আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে তোমাদের বহুল কাঙ্ক্ষিত সাইড ফাড়া সেলাই করে দেখাবো। দেখো, সাইড ফাড়া সেলাই করার জন্য আমি যেটা করি, অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো টিপস আছে, সব শেয়ার করব। আজকে একদম সহজটা শেয়ার করি। প্রথমে আধা ইঞ্চি থেকে একটু কম হইলেও চলবে, তবে আধা ইঞ্চি থেকে যেন বেশি না হয় সেটা খেয়াল রাখতে হবে। এবং এ ধরনের সুতি জামাতে, যে জামাগুলোতে একটু ঘের বেশি নিবা আর কি, হ্যাঁ, আমি এই জামাটাতে অনেক ঘের নিছি, তো এ ধরনের জামাতে আধা ইঞ্চি করে ভেঙে সুন্দর করে নিতে হবে। কোনো জায়গায় একটু বেশি ভাঙলে, কোনো জায়গায় একটু কম ভাঙলে এমন করা যাবে না। ভাঙলে বলতে ভাঁজ দেওয়ার কথা বলছি আর কি। হ্যাঁ, একদম ফিনিশিং করে দিবা। দেখো, যত গুড় তত মিষ্টি, একটা কথা আছে কিন্তু। যত সুন্দর করে আস্তে আস্তে ভাঁজ দিবা, কাজটাও কিন্তু তত সুন্দরই হবে। তুমি যদি ভাঁজটা ঠিকঠাক না দাও, তোমার কাজ কেউ সুন্দর করে দিবে না। তো আমি দেখো ভাঁজ দিয়ে নিছি, এখন আবার আরেকটা ভাঁজ দিয়ে তারপর মেশিনের নিচে দিয়ে এখন আস্তে আস্তে সেলাই করব। সাইড ফাড়া যাদের একদম ভালো হচ্ছে না তাদেরকে বলবো একটু ধীরে ধীরে করো। দেখো, তুমি যদি এক্সপার্ট হও তখন তুমি অনেক কিছুই পারবা, অনেক দ্রুতই পারবা, কিন্তু তুমি তো এখন এক্সপার্ট না। যেহেতু তুমি এক্সপার্ট না, সেহেতু একটু আস্তে আস্তে সেলাই করো। সময় বেশি লাগুক, সমস্যা কোথায়? সময় বেশি লাগুক, কিন্তু তোমার জিনিসটা যেন সুন্দর হয় সেদিকে খেয়াল রাখো, তাহলেই তো হয়। ভালো কাজের জন্য একটু সময় দিতে হয়, একটু ধৈর্য ধরতে হয়, একটু শ্রম দিতে হয়। সাইড ফাড়া জিনিসটাই আসলে এরকম, একটু ভেজালো। দেখো, আমি করছি আস্তে 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 আস্তে, কিন্তু করছি। ওকে, তো মোটামুটি আপুর কিন্তু সাইড ফাড়াটা ওই পাশ শেষ করে এই পাশে চলে আসছে। এখন এই পাশটাও একই নিয়মে করতে থাকবো। আপুর কাছে নিয়ম একটাই, আলাদা কোনো নিয়ম নাই, আলাদা কোনো কারসাজি নাই। হ্যাঁ, যেভাবে আপু রিয়েল করি এভাবেই করি। তোমরা বলছো এডিট করতে না, তাই এডিট করি না, যেটা করি সেটাই দেখাই। ওকে, তা আপুর টোটাল শেষ। কেমন হয়েছে জানাইও।